ঠিক আছে হ্যাঁ আছে কত নম্বর থেকে স্যার 7 নম্বর থেকে 7 থেকে আচ্ছা 7 নম্বরটা তো ইজি হয়ে দেখো একটি সামুদ্রিক ভূমি উচ্চতা 3/4 অংশ হ্যাঁ ভাইয়া সেন্ড করছি সবগুলো। দেখছি ভাইয়া এটা কেন জানি মনে হচ্ছে এটা 4/3 হবে ভাইয়া এটা কেন জানি মনে হচ্ছে এটা 4/3 হবে ইংলিশ ভার্সনের বইতে তো 4/3 4/3 কিন্তু এখানে এখানে 3/4 কেন দিল আনসার একটু বলো তো কত কত স্যার 3/4 দিয়েই তো আছে। আনসারটা কত তার অ্যানসার হচ্ছে 16.5 মিটার ও 22 মিটার। হ্যাঁ 22 মিটার আর হচ্ছে 16.5 মিটার হ্যাঁ তাহলে তো এখানে তো 3/4 দিয়ে ওই মানটা আসবে না ঠিক আছে বাট 4/3 দিয়ে করলে সেক্ষেত্রে আসবে যদি আমি 4/3 দিয়ে করি এটাকে 3x ধরি তাহলে এটা যদি 4 ধরি এটা যদি 3 ধরি এটা যদি 3 ধরি তাহলে কত আসতেছে কি আচ্ছা একটু করে দেখি আগে তারপর বলতেছি ভাইয়া আমার আসছে। আসছে 3/4 দিয়ে আসে জি ভাই আমি ছবি পাঠাবো। আচ্ছা তাহলে ঠিক আছে এগুলো করে ফেলি তাহলে কত আসে দেখো ভাই 363/12 সরি ভাই আসতেছে ভ্যালুটা আসতেছে তাহলে সুতরাং শেষ নো স্যার। আমি চাই
শেষ লেখা শেষ এটা স্যার একটা জিনিস বুঝি নাই বলো কোথায়? স্যার এখানে উচ্চতা 4x মিটার, তারপর ভূমি 3/4 এটা। হ্যাঁ এটা হচ্ছে যে উচ্চতা হচ্ছে যে ভূমির এখানে হচ্ছে ভূমি বলতে উচ্চতার ইয়ে অংশ কত অংশ 3/4 অংশ, ঠিক আছে? তো আমি কি করছি, আমি যদি এখানে 4x ধরে নিই তাহলে আমার ফ্র্যাকশন আসতেছে না, ভগ্নাংশ আসতেছে না, বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, যেটা আসো 8 নম্বরে যাচ্ছি, কেমন? 16.2 এই সমি লেট কেন? হ্যাঁ স্যার একটু খাইতেছিলাম এই জন্য আম না স্যার, কি দুপুরের খাবার খাইতেছিলাম। হ্যাঁ 16.2 আরে সামি খাওয়াই শেষ হয়ে যাচ্ছে তোমার না? সামি কিন্তু অনেক ভালো, আবার রোজাও রাখে, ও 6 রোজাও রাখছে, ও খেলেও মাঝে মধ্যে কন্ট্রোল করে রোজাগুলো রেখে ফেলতে পারে, এটা ভালো গুণ। এরপরে দেখো এরপরের ম্যাথটা দেখো, তোমাকে বলতেছে 8 নাম্বার ম্যাথটা খেয়াল করো। 8 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু সহজ। 8 নাম্বার ম্যাথটা সহজ বাট ইম্পর্টেন্ট। আবার এই ম্যাথটা কিন্তু চাইলে স্কুলে এমসিকিউ তো দিয়ে দিতে পারে, এই ম্যাথটা এমসিকিউ দিলেও এটা কোনো প্রবলেম না, ঠিক আছে? একটু হায়ার লেভেলের হয়ে যাবে। তো দেখো এখানে 8 নাম্বারটার একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের সমান। হ্যাঁ, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। হ্যাঁ, ইয়ে বের করো। দেখো একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকটার ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে তুমি প্রথমে যেটা করবা সামান্তরিকটার ক্ষেত্রফল বের করে ফেলবা। মানে কি বলতে ভুলে গেছি, বুঝবি? দেখো এটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে তোমার এটার ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা আসছে। এখন তোমাকে বলছে যে এটার ক্ষেত্রফল হচ্ছে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো তুমি ধরে নিলা, মনে করি বর্গমিটার। নাফিস ঘুম ভাঙছে? ক্যামেরা অন করো। নাফিস ঘুম ভাঙছে ভাইয়া? না ভাই ঘুম না, আমি নামাজ পড়তেছিলাম তাই দেরি হয়েছে। হ্যাঁ, আমি এখনো নামাজ পড়িনি, পড়বো। তাহলে এই সমান কত আসলো? 25। সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণ ভাইয়া, তাহলে কর্ণ কি হবে? কর্ণ হচ্ছে a√2। সূত্র কি জানি আমরা? a√2। ইয়ে এই রিজভি, দেখো এই একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা যদি a হয়, এটাকে বলা হয় কর্ণ। হ্যাঁ, এই কর্ণ সমান কি আসে ভাইয়া? a√2। ঠিক আছে, জানো তুমি এটা? জানো না? আচ্ছা ঠিক আছে, তাহলে 25√2। দেখো বুঝছো কিনা তুমি ম্যাথটা পুরোটা? কোনটা বুঝছো না বলো? এটা এটা বুঝো নাই? এটা মনে করি বর্গক্ষেত্রটা বলছে যে এখানে কোশ্চেনে দেখো বলছে যে সামান্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তবে এক বাহু দৈর্ঘ্য ধরলাম a, তাহলে ক্ষেত্রফল পেলাম কি a স্কয়ার। তাহলে প্রশ্ন মতে a স্কয়ার সমান এত, তাহলে হচ্ছে যে এর মান কত পেলাম আমি? 25। তাহলে তোমাকে বর্গক্ষেত্রের কর্ণ বের করতে বলছে। কর্ণ সমান কি হয়? a√2 হয়। ঠিক আছে, আমি তোমাকে রেকর্ডিংস তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বাসায় গিয়ে আমি তোমাকে রেকর্ডিংস পাঠিয়ে দিব, কেমন? মেসেঞ্জার ওকে ঠিক আছে, ইমো নাই ভাইয়া, মেসেঞ্জার। তাহলে এটা 25√2 বুঝে গেছে তুমি? তাহলে এটা এতটুকু রাখলেও কোনো সমস্যা নাই।
আবার এটাকে তুমি যদি দশমিকে নিয়ে যাও সেটা রিলেও হবে। হ্যাঁ তুলে ফেলো। নাফিস ক্যামেরা অন করো। বুঝলাম না স্যার। কোন পর্যায়ে আছো তোমরা? কখন আসছো? বাসে কখন আসছো? ওই যে তোমার ওই ময়নাপাড়া যে ভিতরে শেষ ভাই লেখা শেষ। জি স্যার। আচ্ছা এইটা ভাই এটা পরে লেখো, আমি রেকর্ডিংস থেকে দেখে নিই এটা। হ্যাঁ আচ্ছা এরপর দেখো ভাই এর পরের ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, বইতে অনেক লেন্থি করে করা, আমি তোমাদেরকে সহজ ওয়েতে করাই দিব। হ্যাঁ পরের ম্যাথটা বইতে অনেক লেন্থি করে করা, আমি তোমাদেরকে সহজ নিয়মে করাই দিব। হ্যাঁ 9 নাম্বারটা, এই 9 নাম্বারের পাশে লিখে রাখো উদাহরণ 12। এই 9 এর পাশে লিখে রাখো ভাইয়া উদাহরণ 12। হ্যাঁ এই 9 নাম্বারটা আর উদাহরণ 12টা সেম। আমি তোমাদেরকে 9টা করাবো, তোমরা উদাহরণ 9টা করার পর তোমরা উদাহরণ 12 নাম্বারটা করবা। কেমন? দেখো ভাইয়া খেয়াল করো, 9 নাম্বার তোমাকে বলতেছে কি যে সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতম কর্ণটি কত 28 সেন্টিমিটার। তাহলে দেখো ভাইয়া একটা সামুদ্রিক আঁকবা। ক্ষুদ্রতম কোণটা 28 সেন্টিমিটার, তার মানে এটা 14, এটা 14। হ্যাঁ তাহলে এটা 14 হবে ভাইয়া, এটা 14 হবে, এই পুরোটা হচ্ছে যে তোমার কি 28। এখানে এতটুকু লিখে শেষ করো। এই সামি হোমওয়ার্ক কোথায় তোমার? সামি নিলয় হোমওয়ার্ক কোথায়? হ্যাঁ হোমওয়ার্ক করো নাই? স্যার গত ওই দিনে হোমওয়ার্ক স্যার করতে পারিনি। তাই? ও আয়েশা তুমি করো নাই কেন? টাইম পাও নাই? আয়েশা জি স্যার আমি করিনি। করে ফেলিও ভাইয়া, হোমওয়ার্ক গুলো একসাথে পাঠিয়ে দিও সবগুলো করে, কেমন? ওকে স্যার। শেষ এতটুকু না? এতটুকু লিখছো? বুঝে গেছে এতটুকু? কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? কোনটা ভাইয়া? এই বাহুটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কর্ণ ক্ষুদ্রতম কর্ণ 28। তাহলে এই ওবি আর ওডি সমান হবে ভাইয়া 14 করে 28 ডিভাইড বাই 2, কারণ সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ এই কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটা সমান এটা সমান। বুঝে গেছে ভাইয়া? এবার খেয়াল করো ভাইয়া, আমরা হায়ার মেথড 3.1 এ চলে যাই। আমরা হায়ার মেথড 3.1 এ চলে যাই। হায়ার মেথড 3.1 এ আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য শিখছিলাম। কিসের উপপাদ্য?
অ্যাপোলোনিয়াস রূপ বলতে আমরা কি শিখছিলাম ভাইয়া? আমরা শিখছিলাম যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, একটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, ধরো এবিসি ত্রিভুজ। এই মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে এটাকে বলা হবে কি মধ্যমা। এটা কি মধ্যমা, কারণ কি মধ্যমা। মধ্যমা কাকে বলা হয়? ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু সংযোজক রেখাকে বলা হয় কি মধ্যমা। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে মধ্যমা। কাকে বলা হয়? ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষে সংযোজক রেখা। সংযোজক রেখা হচ্ছে ভাইয়া মধ্যমা। ঠিক আছে, তাহলে আমরা কি শিখছিলাম মনে আছে? যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার যে কোনো দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, মধ্যমা তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা এবং তৃতীয় বাহুর অর্ধেক, এবং কি ভাইয়া তৃতীয় বাহুর অর্ধেক। এই যে দেখো এখানে তৃতীয়, এখানে দুইটা বাহু কি ধরছি এবি আর এসি, এবি আর এসি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই যে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা হচ্ছে এটা, আর এই অর্ধেক হয় বিডি ধরবা নাহলে কি ধরবা সিডি ধরবা, বিডি অথবা সিডি লিখবা। এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কয় গুণ ভাইয়া? 2 গুণ। বুঝা গেছে? লিখে ফেলো এগুলো, এগুলো পাশে দিয়ে সাইড করে লিখে রাখো, এগুলো বেসিক, এগুলো মনে রাখতে হবে। এই চিত্র এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার অনেকগুলা ক্লাস তো করাইছেন না, তো আমি তো অনেক পরে জয়েন হয়েছি, তো পাই নাই, তো পরে কি রিভিশন করাই দিবেন স্যার? আমি সবই পড়াবো ভাইয়া, আমার এখানে মানে স্যার, মানে স্যার পরে আর কি রিভিশন করাই দিলে ভালো হতো স্যার, মানে শেষ করার পরে সব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সবই পাবো তুমি। আর স্যার, স্যার আমাদের একটা শর্ট সিলেবাস দিছে না ক্লাস 10 এর, ওটা ফলো না করলে ভালো হয় স্যার। হ্যাঁ আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আছে সব। হ্যাঁ স্যার, আসলে সব পড়লেই তো ভালো না, এজন্য। হ্যাঁ সব পড়া যায় তো। জি স্যার, সবই পড়ায়েন স্যার। আর ক্লাস 9 এর সাথে তো ওদের তো সবকিছু আছে, ওদের সাথে পড়লে সব পড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অনেকে একটু রাগ করে যে মানে কোর্স সিস্টেম না কেন, মানে 3 মাসে 4 মাসে শেষ করে দেওয়া হয় না কেন? কিন্তু এটা তো পসিবল না আসলে। স্যার এটা তো পসিবল না আসলেই তো। হ্যাঁ এগুলো তো অনেকে বোঝানো যায় না। এই চ্যাপ্টারটা পাইছিলা মিম? নো স্যার, আমি এই চ্যাপ্টারটা পাই না, এই জন্যই বলছিলাম। এই চ্যাপ্টারের রেকর্ডিংস থাকতে পারে এই ইয়েতে, এই জি চ্যাপ্টারের স্যার, রেকর্ডিংস গুলো থাকলে ভালো হয়, আমি দেখে নিলে পরে না বুঝলে আপনাকে জিজ্ঞেস করব। অনেক যত্ন করে পড়ানো হয়েছে, অনেক জি আস্তে স্যার। করে পড়ানো হয়েছে চ্যাপ্টারটা। হ্যাঁ এরকম আচ্ছা স্যার, আমি দেখবো রেকর্ডিংসটা পাই কিনা। এরকম ভাবে তুমি কোথাও পাবা না, এই চ্যাপ্টার গুলোর ভিডিও গুলা মানে অনেক স্যার, কম জায়গাতেই পাবা। এই মানে এটা অনেক সুন্দর করে পড়ানো হয়েছে চ্যাপ্টারটা, তাই না ইবতিসাম? ইবতিসাম জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। আর আয়েশাও মনে হয় ক্লাস একটা দুটো হয়তো বা মিস দেন, শিওর না। এই চ্যাপ্টারটা আয়েশাও পাইছে পুরোটা। আচ্ছা পরীক্ষা দিছে, আমি খাতাটা কাটিনি, মনে পড়ছে আমার এখন। তোমরা একটা পরীক্ষাও দিছিলে চ্যাপ্টারটা? জি স্যার, দিছিলাম। শেষ লিখছো এতটুকু? ইয়েস স্যার, এটা শেষ। তাহলে এখন দেখো, ভাইয়া, আমি যদি এই ত্রিভুজটাতে এখানে ত্রিভুজ এডিসি এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই পোগো সাহেব, এই যে পোগো সাহেব, হ্যাঁ তাহলে দেখো ভাইয়া এখানে এই পোগো সাহেব দেরি কেন?
তাহলে এখানে এই যে ওডিটা মধ্যমা, ভাইয়া এটা মধ্যমা এখানে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? AD স্কয়ার প্লাস CD স্কয়ার সমান 2 ইনটু OD স্কয়ার প্লাস AO স্কয়ার, তাই না? না বুঝতে বলতে পারো এই লাইনটা, বুঝবি? না বুঝতে একটু বললে জাস্ট হবে, হ্যাঁ ঠিক আছে ভাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এখন এবি বাহু সমান, ভাইয়া এবি বাহু সমান সিডি বাহু না? এই পাশে একটু লিখে রাখো এটা সিডি বাহু, হ্যাঁ। আর এডি বাহু সমান যে বিসি বাহু, এই পাশে একটু লিখে রাখো যেটা বিসি বাহু, ঠিক আছে? তাহলে এডি সমান কি জানো তুমি? 26। আর সিডি সমান তুমি জানো কত? 30। এ প্রজ্ঞা, জি ভাইয়া। প্রজ্ঞা হলো কখন? না ওটা আসলে আগে থেকে এন্ট্রি করা ছিল তো ভাইয়া, ওই আম্মুর মিটিং ছিল আসলে ওই জন্য দেরি হয়ে গেছে। সরি ভাইয়া। মিটিং ছিল আম্মুর? হ্যাঁ ভাইয়া, কিসের মিটিং আবার? ওগুলো ওই যে এখন লকডাউন তো স্টুডেন্টদের ওই যে বাসায় ক্লাস নিবে ওগুলো নিয়ে মিটিং করতেছিল। আচ্ছা আচ্ছা, ক্লাস কালকে থেকে তো মনে হয় মার্কেটে খুলে দিবে তোমাদের জন্য, তোমরা যাতে লিপস্টিক কিনতে পারো কোরবানি ঈদে সেজন্য। আমাদের ভাই কিসের শপিং, আমাদের কোনো উৎসবও নাই ও শপিংও নাই। তাই তোমাদের কোনো উৎসব নাই? মানে থাকলেও ওরকম আমরা কেনাকাটা করি না তো, আমাদের জন্য কিছু থাকে না। আমরা হচ্ছে মাঝামাঝি থাকি অলওয়েজ। দুর্গাপূজায় সবাই শপের মানে অর্ধেক নিয়ে যায়, কোরবানির আগে সবাই নিয়ে যায়, আমরা কিছু পাই না। ইয়ে, তোমাদের ইয়েটা কখন, উৎসব কখন? আমাদেরটা ওই যে ওই দুর্গাপূজার পরে হয়। আমাদের হচ্ছে ওই কঠিন চিবরদানটা হয় আর বুদ্ধ পূর্ণিমাটা হয়। তো বুদ্ধ পূর্ণিমা তো ওই রোজার পরে হয়েছে, তো স্টক শেষ, এমনিতেও লকডাউন ছিল। ভাই এটা কত নাম্বার ম্যাথ? এটা কত নম্বর ম্যাথ? এটা 9 নম্বর ম্যাথ ভাইয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা, না বুঝলে বলিও। ওকে ভাইয়া। ভাইয়া এটা কি সামান্তরিক? হ্যাঁ এটা সামান্তরিক ভাইয়া। এতটুকু আসছে? স্যার লাস্ট লাইনে কি 34.41 লিখছেন? হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে না দশমিকটা। তাহলে 34.41। এবার কি করতে হবে? তাহলে সুতরাং বৃহত্তম কর্ণ বের করতে বলছে, তাহলে এসি সমান 2 ইনটু এটা, সুতরাং বৃহত্তম কর্ণ এসি সমান 2 ইনটু 34.41। আনসার একটু চেক করে নিও, হ্যাঁ হ্যাঁ আনসার একটু চেক করে নিও। স্যার
বইয়ে তো অ্যান্সার আছে 48.66 সেন্টিমিটার। কত? 48.66। এটাই যে এখানে 24 হবে। হ্যাঁ এখানের মধ্যে আমার এটা মনে হচ্ছিল এটা মনে হয় 24 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ 34 করে দেখাচ্ছে এখানে। ওই জন্যই বলতেছিলাম আমাদের আনসারটা একটু কেমন জানি লাগতেছে। একটা 30 একটা 26 ক্ষুদ্রতম কোণটা 28। হ্যাঁ বলো। ওটা কি 1184 নাকি? হ্যাঁ ওকে। এডির মানটা হচ্ছে 26 স্কয়ার, এটা হচ্ছে 30 স্কয়ার। পনেরোশো ছিয়াত্তর। আর এদিকে হচ্ছে 2 ইন্টু ওডি স্কয়ার প্লাস ও স্কয়ার। থ্রি 392 আসে। তারপর হচ্ছে 2 ও স্কয়ার সমান এটা মাইনাস এটা। ও ভাইয়া সরি সরি একটু ভুল করছি আমি, এখানে 2 টা ছিল না ভাইয়া, সরি সরি একটু ভুল হয়েছে এখানে আমার 2 টা আছে না, এই 2 টা হচ্ছে যে এই পাশে গেলে ইয়ে হবে, এখান থেকে একটু ইয়ে করতে হবে। 1100 কত? ভাইয়া 592। আর ওটা 24.33। এরকম আসবে আনসারটা। সরি না 48.67 হয়ে যাবে তাই না সেন্টিমিটার প্রায়। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার এই প্রকার তুমি কি বুঝছো ম্যাথটা বা কেউ কারো কোনো প্রবলেম আছে? জেসি তুমি বুঝছো? একটু প্রথমে একটু বুঝাই দিলে ভালো হতো। কোথায় বুঝছো? এখানে এটা 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 একটা কর্ণের অর্ধেক না। এখন তুমি এবিসি ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজ এসিডি ত্রিভুজ চিন্তা করো এসিডি, তাহলে এটা মধ্যমান কারণ ওটা মধ্যবিন্দু, এই এসি এর মধ্যবিন্দু, এটা বিপরীত শীর্ষ, ওইটা মধ্যমান। তাহলে এখানে কি হবে এডি স্কয়ার, এই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা সমান কি হবে বলছি 2 ইনটু মধ্যমা স্কয়ার প্লাস তৃতীয় বাহুর অর্ধেকের স্কয়ার। তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে এও, ঠিক আছে বুঝছো? তারপর হচ্ছে যে তোমার এরপর হচ্ছে মান বসায় কি করছে ক্যালকুলেশন করছে। ওকে হ্যাঁ এখন তোমরা কি একবার এটা রাফ করে ফেলবা, তোমরা উদাহরণ 9টা একটু রাফ করে ফেলো, উদাহরণ 12টা, উদাহরণ 12টা নিজেরা করে ফেলো তাড়াতাড়ি করে, উদাহরণ 12টা নিজেরা করো।
ভাইয়া ভাইয়া আমাকে একটু ম্যাথটা বুঝিয়ে দিলে ভালোই, তো আমি বুঝতেছি না। দেখো ভাইয়া, খেয়াল করো, তোমাকে এখানে উদাহরণ 12তে বলা আছে যে একটি সামুদ্রিক বাহু দৈর্ঘ্য 12 আর কত? আর ক্ষুদ্রতম কর্ণটা তোমাকে বলা আছে ভাইয়া 10। 10 হলে এটা কতটুকু হবে? 5। এটা কতটুকু হবে? এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। বুঝে গেছে ভাইয়া? ভাইয়া প্লিজ আগেরটাতে একটা মধ্যমা লিখতেন, মধ্যমাটা একটা কোনটা? এখানে মধ্যম এটা হবে। মানে এখানে কি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটাও দেখাইতে হবে? তাহলে তুমি লিখবা কি কি দেওয়া আছে, তোমাকে তো কর্ণ বের করতে বলছে, এসি বের করতে বলছে। তো তুমি কি করবা, এ ওর মানটা বের করবা আর কি। এখন এটার মানটা বের করবা, এ ওর মানটা। তাহলে কিভাবে বের করবা? ত্রিভুজ এডিসিএ, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান 2 ইনটু ওডি স্কয়ার প্লাস এও স্কয়ার। বুঝে গেছে প্রজ্ঞা? হ্যাঁ ভাইয়া। তুমি অ্যাপোলোনিক্স বলতে পড়ছিলা, চ্যাপ্টারটা পাইছিলা। এবার তুমি মানগুলো বসাই দাও ভাইয়া। ভাইয়া হুম, না, ওখানে যে দিলেন এডি ত্রিভুজ এডিসিএ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ওডি ইকুয়াল ওডি প্লাস ওএ, এটা কোন সূত্র? 2 ইনটু কোনটা? ওই যে প্রথম লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ। অ্যাপোলোনিয়াসের সূত্রটা উপপাদ্য। ও হ্যাঁ হ্যাঁ। যে কোনো দুইটা বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তৃতীয় বাহুর উপরে অঙ্কিত মধ্যমা আর তৃতীয় বাহুর অর্ধেকের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। হ্যাঁ ভাইয়া। একটু আগে বুঝাইছিও তুমি আসার আগে, তুমি তখন ছিল না মনে হয়। তাহলে কথা হচ্ছে ভাইয়া, দেখো 258 তাহলে ডিভাইড বাই 2 কত হয় দেখো? 79। হুম, তাহলে কত হবে দেখো, খেয়াল করে 8 পয়েন্ট সামথিং মনে হয়। 88। 8 পয়েন্ট 88। সুতরাং এসি সমান 2 ইনটু 8.88 সমান 17 মিটার। বুঝে গেছে? সবাই বুঝছো? সবাই মিলছে? জি ভাইয়া। ইসি ইত্তেসাম? জি স্যার, আমারও মিলছে। শাবাশ। বুঝছো ইসি তুমি? আচ্ছা ভাইয়া, উদাহরণের মধ্যে যে এই যে অর্ধপরিসীমা সূত্র ইউজ করছে প্লাস আর ভাইয়া ওইভাবে করতে গেলে বড় হবে দেখি, তো আমি এভাবে করে করাইছি। ওইভাবে করতে গেলে অনেক ভেজাল। ওকে ভাইয়া। ওই জন্য এই নিয়মে করাইছি তোমাদের, যাতে সহজে মিলে। ভাইয়া এখানে ক্ষুদ্রতম কর্ণ বের করতে হবে? এই যে ভাইয়া ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 10, তো এটা 5, এটা 5, কারণ সামুদ্রিক কর্ণ পরস্পরের সমানুপাতিক করে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ। আমি এটা রাফ করছি, এখানে লিখতে হবে, দেওয়া আছে এগুলো এখানে লিখবা। ইসবি বুঝছো? এটা হ্যাঁ, এটা এই জিনিসটা তুমি মনে করো নাই। হ্যাঁ, এটা এতটুকু অংশ নাই। তাহলে ত্রিভুজের দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা ধরো এখানে একটা 8, একটা দেওয়া আছে কত 12। এই এখানে 8 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান কি হবে?
2 ইনটু এই যে এটা মধ্যমা মধ্য 2 ইনটু 5 স্কয়ার প্লাস এটা স্কয়ার এই এও স্কয়ার বুঝে গেছে এও চাইলে ওসিও লিখতে পারবা এই সূত্রটা এখানে বসাইছি ক্লিয়ার এখানে না এটা এই সূত্রটা এখানে না এটা হচ্ছে পদ্ধতি লিখছি এটা ঠিক আছে এরপর দেখো তুমি আগের ক্লাসে আসলে ভালো করতে আগের ক্লাসে তুমি যখন কন্টাক্ট করছিলে আমার সাথে এরপর দেখো ভাইয়া এরপর দেখো তোমাকে বলছে 10 নাম্বারটা দেখতে ত্রিভুজ রম্বসের পরিসীমা দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 54 এর অপর কর্ণ আর ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে দেখো একটা রম্বস আঁকো রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয় রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয় আর সামুদ্রিকের মতো হবে একটু বাঁকা হবে প্রত্যেকটা বাহু সমান তাহলে কত পাচ্ছি ভাইয়া 45 সেন্টিমিটার তাহলে প্রত্যেকটা 45 করে প্রত্যেকটা 45 সেন্টিমিটার করে এবার তোমাকে দেখো ভাই এখানেও ক্ষুদ্রতম একটা কর্ণ দেওয়া আছে তোমাকে সেটার মান কত 54 তাহলে ভাই এটা 27 এটাও 27 তাহলে দেখো ভাইয়া ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 54 সেন্টিমিটার মানে সুতরাং ওডি সমান 54 divided by 2 27 সেন্টিমিটার বুঝে গেছে ভাই এতটুকু কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে স্যার হ্যাঁ বলো এখানে ক্ষুদ্রতম কর্ণ বিড ইজ ইকুয়াল টু 54 সেন্টিমিটার কিভাবে আসলে বুঝি নাই এই যে তোমার ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে বলছে 54 ও আচ্ছা ঠিক আছে স্যার তাহলে ওডি সমান ওবি সমান 54 divided by 2 27 সেন্টিমিটার আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে কি করে ভাইয়া সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সুতরাং এ ও ডি সমকোণী ত্রিভুজে এ ও ডি সমকোণী ত্রিভুজে
AO স্কয়ার প্লাস কি AD স্কয়ার সমান AO স্কয়ার প্লাস OD স্কয়ার কেন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা অতিভুজ ভাইয়া এটিটা অতিভুজ এডি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বুঝছো এসবি এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা এই সমকোণ হচ্ছে এটা সমকোণ এটার বিপরীত বাহু কি এডি এটা হচ্ছে একটা অতিভুজ প্লাস এডের পড়া অতিভুজ আর একটা লম্ব এটা ভূমি তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বুঝছিলে এটা এটা পড়া হয় না আচ্ছা তাহলে এওডি সমকোণী ত্রিভুজে এডি স্কয়ার এটা বুঝছো তোমরা সবাই এই লাইনটা জি স্যার ব্র্যাকেটে এটা কি লিখছেন কি নিলয় ব্র্যাকেটে কি লিখছেন এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে দেখো এডির মান কত ভাইয়া 45 এ ওর মান হচ্ছে যে তোমার এ ওর মান আমি জানি এটা বের করতে হবে আমাকে আর ওডির মান হচ্ছে 27 স্কয়ার সুতরাং এ সমান কত ভাইয়া 36 সুতরাং বৃহত্তম কর্ণ AC সমান 2 into 36 72 সেন্টিমিটার ফ্যান লাগাই ফেলবো ফ্যান লাগে না তো আমার আপনার স্টুডেন্টদেরকে ফ্যান লাগে এটা দিয়ে কাজ করছে দিয়ে কাজ করে তো আমি ফ্যান লাগাই স্যার বলো ভাইয়া স্যার এখানে এওডি এর মান না নিয়ে বিওসি কে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে করা যেত হ্যাঁ যদি তুমি বিওসি ধরো সেক্ষেত্রে ভাই দেখো বিওসি ধরলে তো সেমই হয় 45 স্কয়ার সমান 27 স্কয়ার প্লাস এটা দিয়েও করা যাবে সবগুলো দিয়ে করা যাবে জি স্যার শেষ ভাই তুমি লেখা শেষ জি স্যার হ্যাঁ স্যার Yes, এবার sir. তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলো ক্ষেত্রফল তাহলে কি হবে কর্ণদ্বয়ের গুণফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল সুতরাং ক্ষেত্রফল সমান হাফ ইনটু এসি ইনটু বিডি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার মানে হাফ ইনটু 54 ইনটু 72 স্যার বিডির পাশে কি বর্গ সেন্টিমিটার লিখেছেন জি শেষ
লেখা শেষ? জি ভাই শেষ। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হিসাবটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূত্রগুলো তুমি করো না তো? হ্যাঁ ঠিক আছে। এখন এখানে সমস্যা কোথায় বলতে বলো? তুমি একটা বুঝছো? ক্ষেত্রফল হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইনটু কর্ণদ্বয়ের দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ভাই এরপরের ম্যাথটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখো ভাইয়া, ট্রাপিজিয়ামের একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। ট্রাপিজিয়াম কেমন হয়? ট্রাপিজিয়ামের দুইটা বাহু হয় হচ্ছে সমান্তরাল আর দুইটা বাহু হয় যে ভাইয়া অসমান্তরাল। ঠিক আছে? তো সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর পার্থক্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে তুমি এটাকে a ধরে নাও, এটাকে a প্লাস 8 ধরে নাও। তাহলে এটা a আর এটা a প্লাস 8 হলে পার্থক্য 8 হচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছো? ইয়েস স্যার। নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ লম্ব দূরত্ব বলতে ভাই কোনটা বোঝাচ্ছে? এটা। হ্যাঁ এই যে এই সরাসরি দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। ওকে, তাহলে এখন আমরা জানি সুতরাং ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব। এটা হচ্ছে সূত্র ক্রিয়া। হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব। তাহলে হাফ লিখলাম, সমান্তরাল বাহু দুটো যোগ করলাম, গুণ লম্ব দূরত্ব হচ্ছে কত? 24 বর্গ সেন্টিমিটার। হাফ
তাহলে কত পেলা? এ এর মান কত পাইছো ভাইয়া? 9। বুঝে গেছে ভাইয়া? বুঝছো? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে ট্রাপিজিয়ামের হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এখানে সমান্তরাল বাহুদ্বয় কি কি ছিল? একটা ছিল হচ্ছে যে a, আরেকটা ছিল কি a প্লাস a। তাহলে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগ করলাম ইনটু লম্ব দূরত্ব কত? 24। মানগুলো বসাইছি, বসাই এটা পেয়েছি। প্রশ্ন মতে এটা সম্পর্কে বলা আছে কত? 312। হ্যাঁ, তাহলে a এর মান কি করতে হবে? মানে সমান্তরাল বাহুগুলো বের করতে হবে। তাহলে একটা 9 হলো, একটা 17। তাহলে সুতরাং সমান্তরাল বাহুদ্বয় যত হবে তাহলে একটা 9 সেন্টিমিটার আর একটা 9 প্লাস 8 17 সেন্টিমিটার। হ্যাঁ, বুঝে গেছে? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পরের ম্যাথটা যেটা আছে এটা কিন্তু একটা লেন্থি ম্যাথ। হ্যাঁ, আমি করাচ্ছি কিন্তু একটু তোমাদেরকে তাড়াতাড়ি বুঝতে হবে, সময় কম তো, নামাজে নামাজে আজান দিবে তো, তো আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি তোমাদের। কেমন? ইয়েস স্যার। ওকে স্যার। একটু মনোযোগ দিও ভালোভাবে। হ্যাঁ, হ্যাঁ, লেখা শেষ। বুঝছো ধ্যান দিচ্ছি এটা? কোনটা? এটা? হ্যাঁ, বুঝছি। তুমি বুঝছো ম্যাথটা? পাশে গিয়ে আমি রেকর্ডিংস গুলো একটু দেখে নিও ভালোভাবে। তিনটে রেকর্ডিংস হবে আজকে সহ। আপনি কি সামনাসামনি কাউকে পড়ান? কি কি? আপনি কি ভাই সামনাসামনিও কাউকে পড়ান? সামনাসামনি আস্তে আস্তে শুরু করতেছি আর কি। হ্যাঁ, কয়জন? হ্যাঁ, 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 কয়জন? এখন আপাতত একজন। আরেকজন হচ্ছে যে আসার জন্য প্ল্যান করতেছে। ও হচ্ছে যে একা পড়বে না, মুসলিম ভাইয়ের স্ত্রী নাসিবাদ বয়েজের। ও হচ্ছে যে একা পড়তে চাচ্ছে না, কেউ মনে হয় আসবে নেক্সট ক্লাস থেকে। স্যার, স্যার যখন কয়েকজন স্টুডেন্ট অফলাইনে পড়বে তখন আমি অফলাইনে পড়বো। তাই? আচ্ছা, জি স্যার, আমার বাসায় বসে পড়ার থেকে অফলাইনে পড়তে ভালো লাগে। অনলাইনে বেশি কষ্ট না? না স্যার, কষ্ট না, ওটা তো আরো সুবিধা, কিন্তু অফলাইনে পড়া আর অনলাইনে অনলাইনে সুবিধা বেশি? জি স্যার, অনলাইনে তো সুবিধা না, টাইমটা তো বাঁচে, মানে যাওয়া আসা করার, বাসায় বসে এটা তো আমাদের বাংলাদেশের মানুষদের একটা সমস্যা হচ্ছে কি জানো? ওরা টাইমের ব্যাপারে খুব উদাসীন। মানে তাদের যে টাইমের কোনো ভ্যালুই নেই। হুম। আমার কাছে মনে হয় অনলাইন অনেক মানে স্মার্টলি পড়ালেখা করা যায়। স্যার আসলে অনলাইনের কারণে অনেক জায়গায় পড়তে পারতেছি, অফলাইনে হলে তো এত জায়গায় পড়তাম না। বিশেষ করে ঢাকার জন্য তো এটা খুব বেশি সুবিধা। হ্যাঁ এখন এক জায়গা থেকে যে বের হতে তো অনেক টাইম লাগে, তাই না আয়শা? জি স্যার। ঢাকায় যে অবস্থা, তো আমার মনে হয় অন্তত ঢাকার মানুষের জন্য অনলাইনটা ঠিক আছে। জি স্যার, অনেক সুবিধা অনলাইনে পড়ে। এরপরে এরপরে দেখো ভাইয়া, এরপরের ম্যাথটা দেখো ট্রাপিজিয়ামের। এই ম্যাথ হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল এই চ্যাপ্টারের মধ্যে। দেখো এই ম্যাথটা হচ্ছে যে আবার উদাহরণের, ভাইয়া এই ম্যাথটা হচ্ছে উদাহরণের 14, পাশে লিখে রাখিও। দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 31 আর 11। দেখো একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে তোমাকে, এটা হচ্ছে 12 নম্বর। একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে ভাইয়া। এই ট্রাপিজিয়ামটার সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে যে একটা হচ্ছে যে 11,
এটা 11 সেন্টিমিটার আর এটা হচ্ছে ভাইয়া 31 সেন্টিমিটার। আর অসমান্তরাল বাহু হচ্ছে যে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো তোমাকে দেওয়া আছে, তোমাকে বলছে এটা ক্ষেত্রফল বের করতে হবে। এই ইনফরমেশন গুলো তুমি জানো। এখন তোমাকে বলছে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগে ভাইয়া? আমাদের লম্ব দূরত্ব লাগে না? হ্যাঁ, আমাদের তো লম্ব দূরত্ব লাগবে না, সেটা কি আমরা জানি? হ্যাঁ, আমরা কি লম্ব দূরত্বটা জানি? নো স্যার। এই লম্ব দূরত্বটা আমাদের আগে বের করতে হবে, এটা বের করে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো এবিসিডি হচ্ছে যে একটা ট্রাপিজিয়াম, এটার নাম দিলাম হচ্ছে ই আর এটা হচ্ছে এফ। ওকে, তাহলে এখানে সমান্তরাল বাহু এবি সমান 31 সেন্টিমিটার, সিডি সমান 11 সেন্টিমিটার। অসমান্তরাল বাহু এডি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। বি লম্ব এবি এবং সি এর লম্ব এবি আঁকি। ডি লম্ব এবি এবং সি এফ লম্ব এবি আঁকছি। তাহলে সুতরাং ইএফ সমান, তাহলে ভাই এটাও 11 হয়ে যাবে, এটা 11 হলে এটাও 11 হয়ে যাবে। তাহলে এইটাও 11 এটাও 11 হয়ে গেল। বুঝছো ভাইয়া? স্যার লাস্ট লাইনটা একটু বুঝি নাই। আঁকি এটা এবি আঁকি, এটা আঁকি। হ্যাঁ বলো মিম, বলো। স্যার লাস্টের EF is equal to C is equal to 11 সেন্টিমিটার। এটা এই যে এখানে আমি লম্ব টানছি, তাহলে এই বাহুটা সমান হয়ে যাবে না? এটা আর এটা সমান হয়ে যাবে না? ইয়েস স্যার। সিডি সমান 11 সেন্টিমিটার। এতটুকু Yes, বুঝতে sir. পেরেছো সবাই? জি স্যার। ভাইয়া ম্যাথটা আমি পোগো বলো, পোগো কি? বুঝি নাই ভাইয়া। কোথায় বুঝো না ভাইয়া বলো? ভাই একটু আবার সংক্ষিপ্ত করে বুঝাই দিলে ভালো হয়। কোথায়? তোমাকে দেখা যাচ্ছে না কেন? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ভাইয়া ক্যামেরা অন করো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? ছিলাম তো এখানে। ছিলা? ওকে বলা আছে কি দেখো, একটা ট্রাপিজিয়ামে এই বাহুগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে 31 সেন্টিমিটার, সমান্তরাল বাহু 11 আর 31। আর এখানে আছে হচ্ছে যে একটা 10 একটা 12 দেওয়া আছে। তো তোমাকে এটা ক্ষেত্রফল বের করতে হবে। বুঝে গেছে? ভাইয়া আমি লিখলাম এখানে, তাহলে ক্ষেত্রফলের জন্য তো আমার লম্ব দূরত্ব লাগে, আমি লম্ব দূরত্বটা বের করব। তাহলে সমান্তরাল বাহুগুলো লিখলাম, অসমান্তরাল বাহুগুলো লিখলাম, এবার লম্ব টানছি। এখন তাহলে লম্ব টানার পরে আমি পেলাম কি, এটা 11 হলে এটাও কত হবে? 11 হবে। ঠিক আছে, বুঝে গেছে? একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। বুঝে গেছে এতটুকু? আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া বুঝছি। আচ্ছা, তুমি বুঝছো রিজভি? আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন দেখো আমি ধরে নিলাম এটা ভাইয়া x, এটা কি ধরে নিলাম? এই সমান x, ধরি এই সমান x সেন্টিমিটার। তাহলে সুতরাং df সমান কি হবে ভাইয়া দেখো তো? মোট 31 থেকে x আর 11 বাদ যাবে, মোট 31 থেকে x আর 11 বাদ যাবে, তাই না? টোটাল 31, এটা বের করতেছি। তাহলে x আর 11 বাদ যাবে না 31 থেকে?
ইয়েস স্যার। তাহলে 20 মাইনাস x সেন্টিমিটার, তাহলে এটা কতটুকু ভাইয়া? 20 মাইনাস x সেন্টিমিটার। ক্লিয়ার? এতটুকু কারো কোনো প্রবলেম আছে? স্যার আমাকে একটু আরেকবার বুঝাবেন। কোথায় আয়শা, কোত্থেকে বলো? স্যার ওই যে 20 মাইনাস এক্স সেন্টিমিটারটা কিভাবে আনলেন? বিএফ, এই বিএফটা আমি বের করতেছি। তাহলে বিএফটা ভাইয়া কি হবে? এই পুরা এবি থেকে, পুরা এবি থেকে এটা বাদ যাবে, এই বাদ যাবে, আর বিএফ বাদ যাবে না? জি স্যার। তাহলে দেখো এই 31 মাইনাস x প্লাস 11 আর কি, পুরোটা 31, 31 থেকে 11 আর x টা বাদ যাবে, তাহলে এটাকে যোগ করতে হবে না? 11 আর x জি টা স্যার বুঝতে পারছি। বুঝলি কোন কোশ্চেন আছে? এতটুকু বুঝছো ভাইয়া? এরপরে বাকিটা ইজি, এতটুকু পর্যন্ত ভেজাল এই লেখাগুলো লেখা শেষ হলে বলিও। স্যার লেখা শেষ। ইজি লেখা শেষ। এখন দেখো ভাইয়া, প্রথমে আসো ত্রিভুজ এডিই তে, প্রথমে আসো এই ত্রিভুজটাতে ভাইয়া, ত্রিভুজ এডিই তে, এই ত্রিভুজে এডি সমকোণী ত্রিভুজে এডি স্কয়ার সমান এই স্কয়ার প্লাস, আচ্ছা আরেকটা লাইন একটু একটা মিস গেছে, সেটা হচ্ছে ধরি, তোমরা ধরে নিবা যে বি সমান সিএফ সমান এইচ। তোমরা কি ধরে নিবা ভাইয়া? এটা সমান কি এইচ ধরে নিবা। হ্যাঁ, এটা বাদ গেছে। তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 100। আবার এবার এই ত্রিভুজটা নাও বিএফসি, ভাই ওটা কি রাখছেন? কোনটা? এডি স্কয়ার পরে বা বা দিয়া। এটা 10 স্কয়ার সমান হ্যাঁ স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এইচ স্কয়ার আর এটা এক্স স্কয়ার। ওকে। দিলা? তাহলে বিএফসি সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে তাহলে কি হবে? বিসি স্কয়ার সমান সিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। ভাই এটা সমান কি লেখা যাবে? এক্সেস এইচ এর মানটা বের করে ফেললে হতো না? কোনটা? 1 আর 2 নাম্বার থেকে আমি এইচ এর মানটা আলাদা করে বের করে তারপর দুটোকে তাহলে সমান বলতে পারতাম। এখন এখানে তো এইচ এর মানে স্কয়ার আছে, এখানে এইচ এর মান বের করতে গেলে তো তোমার এক্স না স্কয়ার ভাই ওটা বলিনি। হবে। 1 নাম্বার থেকে 100 মাইনাস এক্স স্কয়ার, আবার হ্যাঁ। 2 নাম্বার থেকেও 12 স্কয়ার মাইনাস হ্যাঁ, তখন 20 এখানে মাইনাস এক্স রয়ে 4 গেছে, স্কয়ার। এখন করা যাচ্ছে না কেন? এখানে একটা এক্স রয়ে গেছে তো, আচ্ছা বুঝছি। সেই জন্যই এখানে ভেজাল ম্যাথটাতে, কারণ এখানে দ্বিঘাত সমীকরণ, একঘাত না। তাহলে 40x সমান 500 মাইনাস 144।
তাহলে x সমান কত হবে 356 ডিভাইড বাই 40 8.9 এই মানটা 1 নং সমীকরণে বসাতে হবে এবার ভাই 4.56 তাহলে তুমি h এর মান পেয়ে গেছো 4.56 তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল into 4 পয়েন্ট লম্ব দূরত্ব (95.76 বর্গ সেন্টিমিটার স্যার বলো এখানে h স্কয়ার প্লাস x স্কয়ার এর মান 100 কিভাবে আসছে? এক নং সমীকরণ থেকে ও আচ্ছা ঠিক আছে স্যার। শেষ ভাইয়া জি ভাইয়া। স্যার হ্যাঁ বুঝে গেছে কারণ কোশ্চেন বুঝছি স্যার। তাহলে হোমওয়ার্ক কি ভাই আজকে উদাহরণ কয়টা করলাম জানি 9 আর উদাহরণ 12 আর কত বলছিলাম স্যার 12 আর 14 আর অনুশীলনী কত কত করছি আজকে স্যার অনুশীলনী 7 থেকে 12 পর্যন্ত হ্যাঁ চ্যাপ্টারটা প্রায় শেষ হ্যাঁ একটা ম্যাথ বাকি ঠিক আছে নেক্সট ক্লাসে করাই দেব ইনশাআল্লাহ হ্যাঁ এরপর আমরা যে হায়ার ম্যাথ করব ইনশাআল্লাহ ঠিক আছে হায়ার ম্যাথে একটা রিকোয়েস্ট ছিল ইবতিসামে দেখি ওটা করে ফেলবো ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম।